তো আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য আমি আর বন্ধু সৈকত চলে গিয়েছিলাম কুইন্সে, যেটার লোকেশন হচ্ছে নাটোর কানাইখালী মাঠের একদম পাশেই। তো বাইরে মারাত্মক লেভেলের গরম থাকার কারণে ভেতরে ঢুকেই আমরা প্রথমে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই, এন্ড দেন টেবিলে বসে মেনু কার্ড দেখতে থাকি এন্ড ভাবতে থাকি যে কি অর্ডার দেওয়া যায়। এন্ড দেন ভাবাভাবি শেষ হইলে আমরা 2 রকমের বিরিয়ানি অর্ডার দেই। প্রথমটা হচ্ছে তন্দুরি চিকেন বিরিয়ানি, যেটার দাম ছিল 300 টাকা, এন্ড এর পরেরটা হচ্ছে বিফ দম বিরিয়ানি, যেটার দাম ছিল 350 টাকা। এই বিফ দম বিরিয়ানিটা আমি এর আগেও খাইছি এখানে, বাট তন্দুরি চিকেন বিরিয়ানিটা এর আগে আমার খাওয়া হয় নাই, যার কারণে এই তান্দুরি চিকেন বিরিয়ানিটা দিয়েই আমি আমার খাওয়া শুরু করি। তো সার্ভ করার সময় যখন তান্দুরি চিকেনের পিসটা উঠাইতেছিলাম তখন বেশ ভালোই ওজন ফিল করতে পারছি, এন্ড একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে পিসটা আসলেই অনেক বড় ছিল। তো খুব বেশি টাইম ওয়েস্ট না করে আমি আমার খাওয়া শুরু করে দেই, এন্ড চামচটা চিকেনের টুকরার উপর বসানোর সাথে সাথেই খুব ভালো মতনই বুঝতে পারি যে এটার মধ্যে হাড্ডি কম আর মাংস বেশি, এন্ড একই সাথে মাংসের পিসটাও ছিল মারাত্মক লেভেলের সফট। তো এখন যাওয়া যাক এটার টেস্টের দিকে। তো এটার প্রথম বাইট মুখে দেওয়ার পরে আমি সেরকম কোনো টেস্ট বুঝতে পারি নাই, বাট তার পরের একটা দুইটা বাইটে যায় এটার টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর একদম লাস্টে এই আমের আচারটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করছিলাম, যেটা আমাদেরকে একদম প্রথমেই বিরিয়ানির সাথেই দিয়ে যাওয়া হয়েছিল। এন্ড বিশ্বাস করবেন কিনা জানি না, এটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করার পরে আমার কাছে এত মজা লাগছে যে পরের সবটুকু বিরিয়ানি আমি এটা দিয়েই খাইছি। তো যাই হোক, এরপরে ট্রাই করছিলাম এখানকার বিফ দম বিরিয়ানি, যেটা আমি এর আগেও এখানে খাইছি, এন্ড এটা খাইতে আমার কাছে মারাত্মক লাগে। আর মাত্র 350 টাকায় এটার মধ্যে আপনি ভরপুর লেভেলের গরুর মাংস পেয়ে যাবেন, এই ধরেন প্রায় 6 থেকে 7 পিস। এন্ড এই বিরিয়ানির কোয়ান্টিটি সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যদিও এই বিরিয়ানিগুলো 1:1 মানে একজন মানুষের জন্য, বাট এটার মধ্যে যে পরিমাণে বিরিয়ানি থাকে, যদি আমার মতো মানুষ যান তাহলে অনায়াসে 2 জন মিলে ভরপেট খায় আসতে পারবেন। আপনার সাইজ এন্ড ফিটনেস যদি আমার মতো হয় তাহলে আপনার পক্ষে একা এই বিরিয়ানি কখনোই খেয়ে শেষ করা সম্ভব নয়। তো যাই হোক, এবার আগানো যাক এটার টেস্টের দিকে। তো এই বিফ দম বিরিয়ানির টেস্টটা আমার কাছে নরমালি অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি এটা আগেও খাইছি তাই সেই এক্সপেরিয়েন্স থেকেই বলতেছি। আর তাছাড়াও এটার মধ্যেকার মাংসের পিসগুলোও ছিল এক্সট্রিম লেভেলের সফট, তাই টানা হেঁচড়া নিয়ে খুব বেশি প্যারা খাইতে হয় নাই। তো যাই হোক, সব মিলায়া দুইটা বিরিয়ানির টেস্টই বেশ ভালোই মজার ছিল, বিশেষ করে ওই আমের আচারটা দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগছিল। তো আপনারাও যদি এই বিরিয়ানিগুলো ট্রাই করতে আসেন তাইলে এই আমের আচারটা মোটেও মিস করেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।